যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এর মধ্যে কোনো ভুল নেই, কারণ আজকে সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি। তাহলে এই যে এসআইআর হবে তার জন্য যে নথিগুলো লাগবে, সেই নথিগুলো আপনাদের হাতের কাছে আছে তো? 11টা নথি লাগবে না, যেগুলো এসেনশিয়াল, যেগুলো আপনার ঘরে থাকা সম্ভব, সেইগুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে 2002 সালের ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। সেখানে আপনার বাবা, কাকা, ঠাকুরদার নাম আছে কিনা একবার দেখুন তো। সেখানে যদি আপনার বাবা, কাকা, ঠাকুরদার নাম থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এছাড়া কি নথি দেখাতে পারেন সবটা বলবো। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। এছাড়া আপনি দেখেন তো আপনার ঘরে খুঁজে বাবার নামে, ঠাকুরদার নামে, কাকার নামে কোনো জমি আছে কিনা। জমি থাকলে তার রেকর্ড বা পর্চা আছে কিনা, খাজনার দলিল আছে, খাজনার রসিদ আছে কিনা দেখুন তো। টেনশন করছেন কেন? আছে, খুঁজুন, পেয়ে যাবেন। আপনার বাবা বা কাকার মধ্যে কেউ 87 সালের আগে মাধ্যমিক পাস নেই, দেখুন না সার্টিফিকেট আছে। বাবা কাকার সার্টিফিকেট থাকলেও আপনি বলতে পারবেন আমি ভারতীয়, আমার বাবা কত সালে মাধ্যমিক পাস করেছে। তাহলে এটাও আপনার একটা জ্বলন্ত প্রমাণ। এছাড়া দেখুন তো আপনার বাড়ির জমিটা গভর্নমেন্ট থেকে পাট্টা পাওয়া কিনা, তাহলে আপনি প্রমাণিত হবেন ভারতীয়। দেখুন তো আপনি মাধ্যমিক পাস কিনা। আপনি মাধ্যমিক পাস হলে সেটাও হয়ে যাবে। আপনার বার্থ সার্টিফিকেট আছে কিনা, আছে তো ঘরে, বার্থ সার্টিফিকেট অবশ্যই আছে। বৈধ পাসপোর্ট আছে কিনা। এখন অনেক লোক বাইরে যাচ্ছে, পাসপোর্ট করছে, অনেক দিন ধরে বিদেশে যাচ্ছে, পাসপোর্ট থাকলে হয়ে গেল। টেনশন কিসের? এই কয়টা নথি যদি আপনার কাছে থাকে। এরপরে এলো এসসি এসটি। বহুদিন আগে থেকে এসসি এসটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ওবিসি নাই নতুন করে দেওয়া হচ্ছে, হালে করে দেওয়া হচ্ছে, কিন্তু এসসি এসটি সার্টিফিকেট স্বাধীনতার পরের থেকেই দেওয়া হচ্ছে এসসিদের, এসটিদের। সে সার্টিফিকেট থাকলে হয়ে যাবে। এই তো এই কটা জিনিস অবশ্যই আছে। যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট আজকে করেছে যে 11টা নথির মধ্যে একটি নথিও কি নেই, তাহলে আপনি কেমন ভারতীয় যে এতগুলো নথির মধ্যে একটি নথিও নেই। আর আধার, ভোটার কার্ড, রেশন কার্ডকে বৈধতা দেওয়ার জন্য এত জোর দিচ্ছেন। এ বাদেও তো 11টা নথির কথা বলেছে নির্বাচন কমিশন, তার মধ্যে একটা নথিও নেই। আছে, আমারও বিশ্বাস যে আছে, কারণ এগুলো না থাকলেও মানুষ তৈরি করেছে এনআরসি, সিএর ইস্যুর মধ্যে দিয়ে। যখন শুনেছে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর হবে, তখন অনেক নথি বেরিয়ে গেছে, অনেকে পেয়ে গেছে। বিহারে 65 লক্ষ ভোটারের তালিকা থেকে ভোটারের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে কোটির উপরে বাদ যাবে, এরকমই অনুমান অভিজ্ঞ মহলে। তাহলে এ নিয়ে আমাদের টেনশন কিসের? আমরা যারা ভারতীয় আছি সেই ভারতীয়দের পক্ষে এখানে টেনশনের কিছু নেই। যে কোনো একটি নথি, যে নথিগুলো বললাম এর মধ্যে যে কোনো একটি নথি আপনি দেখাতে পারলেই হয়ে যাবে। তবে একটা কথা, এই নথিগুলি যেন সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জারি করা হয়, সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়। ভুল নথি দিলে আপনার আবেদন বাতিল হতে পারে। ভুল রিপোর্ট করলে যেমন বিওএলওদের জেল হবে, চাকরি যাবে, সেরকম আপনি ভুল নথি দিলে আপনার ভোটার লিস্ট থেকে নামটা কাটা যাবে। সুতরাং ভুল নথি দেওয়া যাবে না। সঠিক নথি এখন থেকে খোঁজেন, হাতের কাছে মজুদ রাখুন, আপনার নাম কোনোভাবে কাটা যাবে না। প্রকৃত ভারতবাসী যারা, সবার নাম থাকবে, কারোর নাম কাটা যাবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, পার্সিক হোক, কারোর নাম কাটা যাবে না। বৈধ ভারতীয়দের, হ্যাঁ, কাটা যাবে অনুপ্রবেশকারীদের। যাক না, তারা তো আমাদের ক্ষতি করছে, অনুপ্রবেশ করে আমাদের খাদ্যে ভাগ বসাচ্ছে, আমাদের চাকরিতে ভাগ বসাচ্ছে, আমাদের জমিতে ভাগ বসাচ্ছে। যে জমিগুলো আমরা চাষ করতাম সেই জমিগুলো এখন বাড়িতে পরিণত হয়ে যাচ্ছে, জমির দাম বেড়ে যাচ্ছে, মূল্য বেড়ে যাচ্ছে। আমরা যারা স্থানীয় ভারতীয় তারা জমি কিনতে পারছি না। এগুলো একটা জ্বলন্ত সমস্যা। সুতরাং এই সমস্যা দূর করার জন্য আমাদের এসআইআর হওয়া দরকার এবং হবেই। আর আমাদের যারা বৈধ ভারতীয়, কারোর নাম কাটা যাবে না, এটা ভালো করে বলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।